চাল কুমড়ো দিয়ে এমন মজাদার নাস্তা বানালে পরিবারের সবাই শুধু আপনাকে এই নাস্তাটাই বানাতে পারবে। এতটাই মজা আর এতটাই সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি। তো চাল কুমড়োটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমি এর খোসাটা ছাড়িয়ে নিব। তো ভিডিওটা একটুখানি লং হতে পারে, আশা করি আমার সাথে থাকবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সমস্ত খোসা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পাতলা পাতলা করে কেটে নিব। একদমই পাতলা করা যাবে না, আবার মোটাও রাখা যাবে না। বেশি মোটা রাখলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে। তো মোটামুটি পাতলা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি একটা নজল নিয়ে মাঝখানে ফুটো করে নিচ্ছি। একটা বড় সাইজের নজল ছিল, সেটা দিয়ে আমি মাঝখানে ফুটো করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বোতলের মুখা দিয়েও এই কাজটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর সাথে, যেন মশলাটা সুন্দর করে এর ভিতরে ঢুকে যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সুন্দর করে মাখিয়ে রেস্টে রেখে দিব। তো এদিক থেকে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে সাদা আটাটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা ময়দার সাথে। তো এবার আমি নরমাল পানি দিয়ে ডো বানিয়ে নিব। আমরা যেমন সিঙ্গারা, তারপরে হচ্ছে পরোটা, চমচা যেভাবে আমরা ডোটা রেডি করি, ঠিক ওরকমভাবে ডোটা রেডি করব। তবে খুব বেশি কিন্তু নরম করা যাবে না, তাহলে কাজ করতে সমস্যা হবে। তো এই তো ডোটা আমি পাতলা রুটির মতো করে বেলে নিব। তো এদিক থেকে বিকেল হয়ে গেছে, বাচ্চারা খাবে, তাড়াহুড়া শুরু করে দিছে। তো তাড়াহুড়ো করেই আমি রেসিপিটা করলাম। খুব অল্প সময়েই কিন্তু করা যায়, খুব বেশি ঝামেলা কিন্তু হয় না। তো দেখতেই পাচ্ছেন এই যে কাটার দিয়ে আমি একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে। তো এই কাজটা আপনি চাকু দিয়েও করতে পারবেন। তো আমার কাছে এটা সহজ মনে হয়, যার কারণে আমি এটা দিয়ে করে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অনেক পানি জমেছিল, তো পানিটা আমি নিজিয়ে নিয়েছি। তো উপরে যে আবরণটা ছিল আপনার মশলার, সেটা আমি একটু টিস্যু দিয়ে মুছিয়ে নিয়েছি, না হলে কিন্তু এই কাজটা করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি ভিতর দিয়ে ঢুকে ঢুকে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর ডোটা আবারও বলছি যে খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো একটা পেঁচানোর পরে আমি আরও একটা নিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসম্ভব মজার ছিল। আমার মনে হয় যে এই রেসিপিটা এর আগে কেউ দেখায়নি, আপনারা ট্রাই করতে পারেন। বাচ্চারা দেখেই কিন্তু খুশি হয়ে যায়। তো এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। আর পেঁচানো কিন্তু হয়ে গেছে। এভাবে আমি প্রতিটা রেডি করে নিব। তো রেডি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল লাগবে না। দিয়ে দেওয়ার পরে তেলটা আমি একটু কুসুম গরম করার পর এর মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না, তাহলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে।
অল্প হিটে এই নাস্তাটা ভেজে নিতে হবে। আমি উপর দিয়ে একটু তেল উঠিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে এভাবে আমি সবগুলো ভেজে নিব। এই রেসিপিটা একবার হলেও আপনারা করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথে থাকবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো ভেজে নিব। পারলে আমার পেজটা ফলোদের সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো এই তো সবগুলো আমি ভেজে নিয়ে বাচ্চারা এখন খাবে, একটু ভিডিও করে নিলাম, ভেঙে দেখাচ্ছি একটা। ধন্যবাদ সবাইকে।